বিকালের সময়টা দারুণ একটা সময়, যে সময়টাতে ফ্যামিলি নিয়ে, ছেলে সন্তান পরিবার নিয়ে আপনার ঘোরাঘুরি করতে মন চায়। এরকম একটা বাঙালি ফ্যামিলি আপনার ঘুরতে বের হলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97-এর পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আলোচনার জন্য দাঁড়ালাম। কিছু কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্বন্ধে। আমরা আগামী নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রস্তুতি নিতেছে। বিশাল ঘাটতির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি। মাননীয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বলবো যে আপনি অতি সত্বর এই মাসের মধ্যে দেশে প্রত্যাবর্তন করুন, দেশে আসুন। আপনি যতদিন দেশে না আসবেন বিএনপি দলীয়ভাবে আরও নিচের দিকে চলে যাবে, ডাউন হবে। কেননা বিএনপি আপনার টপ থেকে লোয়ার পর্যন্ত, যে ওয়ার্ড পর্যায়ের নেতা পর্যন্ত সাধারণ মানুষের সাথে সম্পর্ক খুব বেশি তাদের নাই। গত 17 বছরে যাটুকু ছিল, গত 1 বছর সেইটুকুও নষ্ট করে ফেলছে বিএনপির টপ থেকে লোয়ার লিডারেরা। মাননীয় নেতা, দলকে ভালোবাসি, এই জন্য বলতেছি আপনি দলের হাল ধরুন। আপনি ভার্চুয়াল বক্তব্যে দল খুব বেশি সংগঠিত হচ্ছে না, আপনি বুঝতে পারছেন। তার সত্যি যেটা, সেটা হলো ডাকসু নির্বাচন। গত 1 বছর দলের কিছু মুষ্টিময় নেতারা এমন অবস্থা সৃষ্টি করছেন দেশের মধ্যে যে মানুষ অতষ্টিত হয়ে গেছে তাদের কর্মকাণ্ডে, তাদের চাঁদাবাজি, তাদের দখলদারি, তাদের কি বলবো, এক ধরনের একগুয়ামি, মস্তানি। এই জন্য দেশের মানুষ প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর অতিষ্ঠ হয়ে গেছেন। মানুষের বোবা কান্না হয়তো আপনার পর্যন্ত পড়ছে কিনা জানি না। মানুষের বোবা কান্না হচ্ছে, মানুষের হৃদয় ক্ষরণ হচ্ছে যে এই দল ধীরে ধীরে তলানিতে চলে যাচ্ছে। এই দলের যে 70% নেতা লোভ লালসার মধ্যে ডুবে আছে। টপ থেকে লোয়ার পর্যন্ত 70% নেতা লোভ লালসার মধ্যে ডুবে আছে। এই লোভ লালসা থেকে দলকে বের করে আনতে হলে আপনাকে অতি সত্বর দেশে আসি। দেশের 56,000 বর্গ মাইলের ভিতরে আপনাকে বিচরণ করতে হবে। মাঠে ঘাটে, গ্রামে গঞ্জে গিয়ে মানুষের সাথে কথা বলে, মানুষের দুঃখ দুর্দশা শুনে আপনাকে দলের আগামী কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। নয়তো বা নেহাত দল ভরাডুবি, কেউ ঠেকাতে পারবে না। আপনার মানুষ এখন আর 1980-90 দশকের রাজনৈতিক 2025-এ আসি, সেটা মৃত্যু হয়ে গেছে। আগের নেতার নামের উপরে চলে গেছে। আমরা যখন ছাত্র রাজনীতি করছি, মাঠ পর্যায়ে কর্মী ছিলাম, জেলাওয়ারি কর্মী ছিলাম। দলের জন্য আমরা নিঃস্বার্থভাবে বাবার টাকা খরচ করে দল করছি। এখন আর সেই দিন নাই। এখন মানুষ স্বার্থ খুঁজে, দলের সব নেতারা স্বার্থের পিছনে ঘুরতেছে। তাই আপনাকে অনুরোধ করব, দলকে রক্ষার স্বার্থে, দলের আগামী 2026 সালে যদি আপনি দলকে ক্ষমতায় দেখতে চান, সরকার পরিচালনায় দেখতে চান, আপনার ভার্চুয়াল মিটিং ছেড়ে দিয়ে মাঠ পর্যায়ে এসে আপনি গ্রামে গঞ্জে মানুষের ধারে ধারে গিয়ে মানুষের সাথে মিশে
যেটা করতেছে জামাতে ইসলাম, যেটা করতেছে ছাত্র শিবির, মানুষ কি চায়, মানুষের সমস্যাটা কি, মানুষ কিসে খুশি কিসে নারাজ, সেটার উপর ভিত্তি করে জামাত তাদের কর্মপরিকল্পনা গ্রহণ করে। আর আপনার দলের নেতারা নিজেদের স্বার্থ, নিজেদের দলীয় কোন্দল, নিজেরা যে আজকে 17 বছর নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, তিনটা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, এখন কে নমিনেশন পাবে কে পাবে না, কে ভবিষ্যতে অর্থের মালিক হবে কে হবে না, তাদের কর্মপরিকল্পনা হচ্ছে যে এটা। আপনার দল নিয়ে কর্মপরিকল্পনা নাই, ভার্চুয়াল মিটিংয়ে আপনার সাথে হয়তো আলোচনা করতেছে, সুন্দর সুন্দর গল্প, সুন্দর সুন্দর কথা বলতেছে। বাস্তবতা যেটা সেটা হচ্ছে কি আপনার দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক এখন খরায় ভুগতেছে। আপনি ভার্চুয়াল মিটিং করে আপনার গোয়েন্দা সংস্থার মাধ্যমে হয়তো আপনি কতটুকু সঠিক তথ্য পাচ্ছেন জানি না। আমি বলবো মাননীয় নেতা, আপনি অতি সত্বর দেশে আসুন, দেশের মানুষের সাথে মিশুন, এই মাসের মধ্যে চলে আসুন, দেশের মানুষের সাথে মিশুন, দেশের মানুষকে আপনার পরিকল্পনা আপনি তুলে ধরুন। আপনার মুখ থেকে দেশের মানুষ শোনার পরে হয়তোবা আপনার প্রতি, আপনার দলের প্রতি মানুষ আবার সমর্থন জানাতে পারে। না হলে আপনি কলকাতার যে 34 বছর বাম শাসনতন্ত্র চলছে, জ্যোতি বসু থেকে বিমান বসু পর্যন্ত, যে তার পরবর্তীতে দেখেন আপনি 2021-এ খাতায় খুলতে পারে নাই, কোনো সিটে পায় নাই। অতএব আমরা চাই না যে বিএনপিও যেরকম ডাকসু নির্বাচনে খাতা খুলতে পারে নাই, বা 210-20টা সিট নিয়ে বিএনপি সংসদে যাক, এটা আমরা চাই না। আর এইটা থেকে যদি আপনি দলকে রক্ষা করতে হয়, দলের আগামী শাসন ক্ষমতা গ্রহণ করতে হয়, তাহলে আপনাকে সশরীরে দেশে এসে আপনাকে মানুষের ধারে ধারে গিয়ে, মানুষের কাছে গিয়ে মানুষকে আপনার কর্মপরিকল্পনা জানাতে হবে। অন্যথায় হয়তো পেতে পারেন 10-20টা সিট। কেননা এখন ফেসের উপরে কোনো কাজ নাই নেতা। ফেস দেখি মানুষ ভোট দেবে না, নাম দেখি ভোট দেবে না, মানুষ ভোট দেবে মানুষের কি হচ্ছে, কি পাচ্ছে কি পাচ্ছে না। তাই ভিডিও লম্বা আর করব না। যদি আপনি আমার এই ভিডিও শুনে থাকে, কোনো কারণে আপনার চোখের সামনে পড়ে, একটু শুনবেন। অবশেষে বলবো যে আপনি অতি সত্বর দেশে আসুন, দেশে আসি আপনার কর্মপরিকল্পনা ঠিক করুন। এই বলে আমি ভিডিও শেষ করতেছি। বন্ধুগণ, আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট দিয়ে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।